করেছে, আবার বলতে পারেনি করেনি, সরকারের ডিনাই করেছে। আমাদের যিনি প্রধান উপদেষ্টা, ইজ আ সুইট টকার, খুব সুন্দর কথা বলেন, বাট এন্ড অফ দ্য ডে মানে ফুল অফ সাউন্ড মনে হতে পারে। আমি মঞ্জুর কথায় যাই, বলেছে যে আসলে অবস্থাটা কি, আসলে অবস্থাটা কি এটা আমার জানতে হবে প্রফেসর ইউনূসের কাছে। উনি যতদিন ক্ষমতায় আছেন অপেক্ষা করবেন, মঞ্জুর জানতে পারবেন না, বলবেনই না। মানে ওনার অ্যাপয়েন্টেড সিকিউরিটি অফিসার বা কি বলে অ্যাডভাইজার, উনি যখন বলেছেন যে না এইটা ছিল না, কোনোদিন হবেও না, তো প্রধান উপদেষ্টার কাছে তাকে পাবেন না। এই যে এত ডিসকোর্স হচ্ছে, এই যে কথাবার্তা বলছি, মানে একটা কথা আমি খুবই চমৎকৃত হয়েছি, বিশেষ করে সরি নামটা ভুলে গেলাম, পলিটিক্যাল সায়েন্সের টিচার প্রথম যিনি বললেন এইটা হ্যান্ডেল করবে কেবল, ম্যান করবে। এটা একটা করিডোর যদি দেওয়া হয় তাহলে তারপরে নিয়ন্ত্রণ করবে বাংলাদেশ কি পারবে? উনি মনে করছেন পারবে না। আমরা ইনভাইট করছি, কিন্তু বলছে যে আমরা কিছু করছিলাম, কিছু করি দিয়ে। এইটা তো আরো ডেঞ্জারাস। এটার মানে হলো দে হ্যাভ সামথিং ইন দেয়ার মাইন্ড হুইচ দে আর ট্রাইং টু এক্সপ্লোর। যাওয়া যাবে এর কতখানি কি কি বিপদ আছে, এই জন্য বাজারে ছাড়ছে। তারপরে যখন দেখছেন যে এটা রেসপন্সটা তত ভালো না, তখন একদম আউটরাইট ডিনাই করে দিচ্ছে। রাষ্ট্র যখন এরকম করে জনগণের সাথে প্রতারণা, তখন জনগণের খুব সতর্ক হওয়া দরকার, আমাদের বিপদ হতে পারে। যারা হিডেন এজেন্ডা, যেটা ওপেনলি বলা যাচ্ছে না, কোনো একটা সময় আসবে যখন আপনারা বলতে পারবেন না, তারা তাদের কাজ করে ফেলবে, এরকম হতে পারে। এইসব সন্দেহের কথা আসলো কেন? এটা তো 5 আগস্ট আসেনি, আমার মনে আসেনি। আমি প্রায় সব জায়গায় বলি, ডক্টর ইউনূস আমার ডাইরেক্ট টিচার ছিলেন, উনি আমাকে ইকোনমিক্স পড়িয়েছেন চিটাগং ইউনিভার্সিটিতে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। খুব ভালো মানুষ জানতাম, এখনো জানি, সম্মানও করি। অনেকগুলো ঘটনার মিলিয়ে নিজের মধ্যে যে বস্তুগুলো তৈরি হয়েছে, তার থেকে এই কথাটা বলছি। এইটা কোনো এজেন্ডা উনি এরকম করে করেননি। আরও কিছু কিছু বিষয় আছে, যেমন ধরেন হঠাৎ করে বললেন যে একটা মাত্র পার্টি ডিসেম্বরে ভোট চাই, পলিটিক্সের মধ্যে যাচ্ছি যাবে ডাইরেক্টলি। কিন্তু আজকে অনেকগুলো পার্টি বলেছে এরকম নয়, অনেকে ডিসেম্বরে ভোট চাই। আমাকে যদি জিজ্ঞেস করে, আমি একটা পলিটিক্যাল পার্টি প্রেসিডেন্ট, আমি মনে করি ডিসেম্বরে ভোট তো ইজিলি হতে পারে, খুব ভালো মতো হতে পারে। তো উনি এরকম বলে দিচ্ছে কেন? সেইভাবে পুরা বিষয়টা সম্পর্কে আমরা ডাকে আছি। এই জন্য আমি কথা বলা যেহেতু সময়ের একটা স্বল্পতা আছে, আমি যিনি এই লেখাটা লিখেছে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি। মানে সব দিক ভেবে চিনতে তিনি লিখেছেন। একটা বিষয়, আমি এই চুক্তি করার মাধ্যমে আমরা আরাকান আর্মির সাথে হয়তো সম্পর্কটা ভালো করতে পারি, ভবিষ্যতে এটা আমাদের কাজে দিতে পারে। আপনারা সবাই জানেন রাখাইন মানে কি জানেন তো নিশ্চয়ই। রাখাইন মানে মগ, আমরা যে মগ জনগোষ্ঠীদের কথা জানি তাদের। আপনি কার সাথে খাতির করবার চিন্তা করে এখন এগুলো বলছে, ওই মগদের সাথে। আর এখন তো একই রকম জিনিস। আর মিয়ানমার গভর্নমেন্টের অস্তিত্বই নেই, ওটা যে কই আছে, কীভাবে আছে, সেটাই আমরা ভালো করে জানতে পারছি না। কি অদ্ভুত বিষয় না যে আপনি একটা ব্যাপারে দ্বিতীয়ত সম্মত হয়েছে, ফরেন সেক্রেটারি বলেছে যে হোয়ার ইজ দ্যাট জেন্টলম্যান, ফরেন সেক্রেটারি কই আছে? আমি তো গত প্রায় 20 দিন ধরে তারপর চিহ্নই পাচ্ছি না, না পত্রিকাতে, না টেলিভিশনে, আর কোনো জায়গায়। চাকরির কাছে দিয়ে তাই বুঝি না। তার মানে একটা ফাউল কথা বলেছিলেন গভর্নমেন্ট বাঙালি, এবং সেই জন্য তার বোধ হয় যে বলতি বাঙালি বলে না, কথাবার্তাই বন্ধ করে দিচ্ছে, কথা বলতে দিচ্ছে না। এইখানে আমি একই কথা বলি, আমরা এরকম কারোর সাথে ইন অ্যাডভান্স একটা ফ্রেন্ডশিপের কথা বলতে পারবো না,
যেটা আমাদের জন্য সিকিউরিটি কোয়েশ্চেন তৈরি করতে পারে। সব মিলে আমি মনে করি এইটা নিয়ে আমাদের অনেক বেশি আলোচনা করার দরকার নাই, এই জন্য যে এখন আপনার সিকিউরিটি যদি আপনি নিশ্চিত করতে চান, তাহলে আমি মনে করি, আমি রাজনীতি করি বলে বলছি না, যত তাড়াতাড়ি একটা ভালো নির্বাচন করে একটা আমাদের মানে নির্বাচিত সরকারকে ক্ষমতায় আনতে পারি, ততই আমাদের জন্য সিকিউরিটি এনশিওর হতে পারে। আদারওয়াইজ এগুলো ডিসকাস করলে এটা কেউ এখন শুনবে না, কেউ এটাকে হাতও দেবে না, অপরচুন মুভমেন্টের জন্য তারা অপেক্ষা করবে। আমি তাকে সেই সুযোগ দিতেই চাই না। ভালো থাকবেন, খোদা হাফিজ।